শুভেন্দু নতুন অভিযোগ করেছেন। শুভেন্দুর অভিযোগ যে পুলিশ একটা নতুন করে নাকি ফর্ম দেওয়া শুরু করেছে। এই মুহূর্তে এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলায় আমি স্বর্ণালী সরকার যে খবর আপনাদের দিতে চলেছি, খুব মন দিয়ে বুঝুন যে ভয় পাওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি পুলিশকে কাজে লাগাতে চলেছেন? এই প্রশ্নের উত্তর আপনারা দেবেন, কারণ আমি এই মুহূর্তে খবর আপনাদেরকে দিচ্ছি। শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে পুলিশ এখন থেকে নতুন একটা ফর্ম দেওয়া শুরু করছেন, যে কমিটিগুলো যারা রামনবমীর মিছিল বার করবেন তাদের জন্য। শুভেন্দু অধিকারী দিন দুয়েক আগে তিনি বলেন যে এবারে 1 কোটি পুজো হওয়ার সম্ভাবনা, রামনবমীর মিছিল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 1 কোটি মানুষ রামনবমীর মিছিলে হাঁটবেন। শুভেন্দু অধিকারী এবার বলেছেন যে 1 কোটি মানুষ এবার রামনবমীর মিছিলে হাঁটবেন এবং প্রায় 2000 রামনবমীর মিছিল বেরোবে রাস্তায়। কিন্তু তার জন্য নাকি পুলিশকে কাজে লাগানো হচ্ছে, সেখানে অশান্তির পরিবেশ তৈরি করার জন্য, বা হয়তো একটাও মিছিল যেতে বেরোতে না পারে তার জন্য। শুভেন্দু অধিকারীর অভিযোগ একটা ফর্ম নাকি দেওয়া হচ্ছে সমস্ত কমিটিগুলোকে। কি আছে সেই ফর্মে? সেই ফর্মে আছে যে আপনি কোন রুট দিয়ে যেতে চান সেই রুটটাকে ক্লিয়ারলি মেনশন করুন। এখানে বিতর্কের কোনো অবকাশ নেই। কিন্তু এরপর কি রয়েছে? এরপর রয়েছে ওই কমিটির নাম, পুজোর জায়গা, মিছিলের জায়গা, সেক্রেটারি বা প্রেসিডেন্টের নাম, মোবাইল নাম্বার, সেগুলো অ্যাড করতে হবে। এখানেও বিতর্ক নেই। ধরে নিলাম এটাও অ্যাড করে দেওয়া হলো যে আমি যদি কোনো মিছিল অর্গানাইজ করতে চাই তাহলে আমার নাম, মোবাইল নাম্বার, আমার পরিচয়, আমার পিতৃ পরিচয় বা যাবতীয় যা যা কিছু রেকর্ড সমস্ত পুলিশ চাইছে আগে থেকে, চলো তাও দিয়ে দিলাম। যাত্রাপথ, সফরের রাস্তা, মিছিল কোন রাস্তা দিয়ে যাবে তাও চাওয়া হয়েছে, তাও দিয়ে দিলাম। কিন্তু একই সঙ্গে খুব গুরুত্বপূর্ণ অভিযোগ শুভেন্দু অধিকারীর, তিনি বলছেন যে এই ফর্মে নাকি একটা কলাম রাখা হয়েছে যেখানে ফিল আপ করতে হবে যে ওই রুটে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান আছে কিনা, কোনো মুসলিম মহল্লার নাম আছে কিনা, কোনো মসজিদ আছে কিনা, এটাও নাকি পুলিশ জানতে চাইছে। হাস্যকর অভিযোগ, হাস্যকর দাবি পুলিশের, যে পুলিশ নাকি জানতে চাইছে যে ওই রুটে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান আর অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠান আছে কিনা, মুসলিম মহল্লা আছে কিনা, অর্থাৎ মসজিদ আছে কিনা, মুসলিম মহল্লা আছে কিনা, সেটা নাকি পুলিশ জানতে চাইছে। জেনে পুলিশ করবেটা কি করবে পুলিশ জেনে? এগুলো পুলিশের নিজের জানার কাজ। এরপর তো পুলিশ বলবে, আরো বেশি বলবে যে এবার জানান যে ওই রামনবমীর মিছিলে কজন পণ্ডিত থাকবে, কতগুলো চাল, কলা, ফুল, মালা থাকবে। আমি জানি না যে পুলিশ প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা স্টেপ মাপতে চাইছে। যদি মাপতে চায় তাহলে এমন পুলিশের ডুবে মরা উচিত, যারা সামান্য মিছিল আটকানোর জন্য জন্মবৃত্তান্ত চেয়ে রেখে দেয় যে যদি যাতে কোথাও কোনো অশান্তি হয় তাহলে আগে এদের উপর ব্যবস্থা নেওয়া যাবে এবং সেটাকে দেখিয়ে আরো 10 জায়গায় মিছিল বন্ধ করানো যাবে। অথচ যে রুটে যাচ্ছে সেই রুটে যদি কোনো সেরকম কোনো নির্দিষ্ট মহল্লা থাকে তাহলে তাদের থেকেও কি সমানভাবে তথ্যগুলো নিয়ে রাখছে পুলিশ? যদি রামনবমীর রুটে অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠান থাকে, অন্য কোনো মহল্লা থাকে, তাহলে তাদের থেকেও কি সেম ভাবে সেই ডকুমেন্টস, সেই নাম, সেই নাম্বার, আধার কার্ড সব জমা রাখছে পুলিশ? না। অভিযোগ শুভেন্দু অধিকারীর যে শুধুমাত্র নির্দিষ্ট একটা অশান্তির ষড়যন্ত্র করার জন্যই, অশান্তির ছক কষার জন্যই পুলিশকে ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম একটা পরিস্থিতি তৈরি করছেন। অভিযোগটা অমূলক নয়, তা স্পষ্ট হয়েছে সরস্বতী পুজো থেকে। এর আগেও বারবার করে আমরা দেখেছি, একাধিকবার শুধুমাত্র টার্গেট থাকে হিন্দু পুজো, হিন্দু উৎসব, হিন্দুদের আচার অনুষ্ঠান। দোলের দিন সাঁইথিয়া হিন্দুদের উপর আক্রমণের অভিযোগও উঠেছে, আর সেই নিয়ে বিধানসভায় বিজেপি বিধায়করা সরব হতেই তাদের বলতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, হিন্দুদের ওপর অত্যাচারের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে, এমনকি যে মুলতবি প্রস্তাব তারা নিয়ে এসেছেন, ভাবুন মুলতবি প্রস্তাব হচ্ছে হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে, আর সেখানেই হিন্দু শব্দ নাকি কেটে দেওয়া হয়েছে বিধানসভায়। তাহলে কার ওপর অত্যাচার? আমি, তুমি, XYZ, ইলি মিলি চামিলি, কার ওপর অভিযোগ, কার ওপরে আক্রমণ হয়েছে কেউ জানে না। কারণ অভিযোগের
মুলতবি প্রস্তাব রয়েছে বিধানসভায়, কিন্তু সেখান থেকে হিন্দু নাম নাকি কেটে দেওয়া হয়েছে। মারাত্মক অভিযোগ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। শুনুন। আমি আপনাদের মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গের মানুষের কাছে বিরোধী দল যে প্রস্তাব এনেছিল সেটা মনে হয় রাখাটা দরকার। যে প্রস্তাবের উপরে কাচি চালিয়ে আজকে একটি বিবৃতি আমাদেরকে পড়তে দেওয়া হয়েছিল। সাঁইথিয়ায় দোলের দিন পাথর ছোড়া হলো, 3 দিন ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। ফলে এই সমস্ত বিষয়ের উপরে আলোচনা এবং সরকারের বিবৃতির দাবি আমরা করি, এবং সেক্ষেত্রে স্পিকার সাহেব সরকারের তরফ থেকে বিবৃতি এবং আলোচনা নাকচ করে দেওয়ার জন্য আমরা আজকে এই হিন্দু বিরোধী যে সরকার বা দল বিধানসভার অভ্যন্তরে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমরা বিধানসভা থেকে ওয়াকআউট করি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।